রিট ফাইল করার পর মাননীয় হাইকোর্টের একটা বেঞ্চ রুল দিয়েছে বিদেশিকে এটা দেওয়াটা কেন বেআইনি হবে না, ঘোষণা দিয়েছে। রুল ইস্যু হয়েছিল, সেই রুল ইস্যু নিয়ে বেশ কয়েকদিন থেকে চলছিল এবং আজকে সেইটা রায় ছিল, রায়ের জন্য ছিল, রায়ের জন্য ছিল। সে রায়তে আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি, দুইজন বিচারপতির মধ্যে একজন সিনিয়র জাজ মাননীয় বিচারপতি, উনি বলছে যে এটা ইলিগাল, বলছে বিদেশে যে যাওয়াটা লফুল না, উনি ঘোষণা দিয়ে উনি রায় দিয়েছে। আর মাননীয় বিচারপতি ফাতেমা আনোয়ার, ম্যাডাম ফাতেমা আনোয়ার, উনি বলছে যে লফুল, অর্থাৎ দ্বিধা বিভক্তি রায় হয়েছে। আজকে রায় দ্বিধা বিভক্তি, ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া বিদেশিদেরকে দেওয়ার ব্যাপারে দ্বিধা বিভক্তি হয়েছে। এতে এখন মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে রায় সই হওয়ার পরে। ইট উইল টেক সামটাইমস আই থিঙ্ক, দুজন রায় লেখার পরে এটা মাননীয় প্রধান বিচারপতি যাবে। মাননীয় প্রধান বিচারপতি পরবর্তী পর্যায়ে যে কোনো তৃতীয় বেঞ্চে পাঠাবেন। তৃতীয় বেঞ্চের তৃতীয় মাননীয় বিচারপতি যা সিদ্ধান্ত দেবে সেটা ফাইনাল। অর্থাৎ দুইজন মাননীয় বিচারপতির সাথে তৃতীয় মাননীয় বিচারপতি যার সাথে একমত হবেন সেটা ফাইনাল হবে। এটি হলো প্রসিডিউর। এতে ফলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা সরকার যে পর্যন্ত সুপ্রিম কোর্টের তৃতীয় বিচারপতির রায় না হবে সে পর্যন্ত আগাতে পারবে না, আগানোর সুযোগ নেই। তো আমরা আশা করি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে এবং আমরা চাচ্ছি যে বন্ধের আগেই, মানে আমাদের এই ভ্যাকেশনের আগেই সিদ্ধান্ত হয়ে যাক। ওনার রায় লিখে মাননীয় প্রধান বিচারপতি পাঠালে, প্রধান বিচারপতি আরেকজন বিচারপতিকে গেলে, আমরা চাই না বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পোর্টটা বিদেশি হাতে চলে যায় এবং এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন আছে। এখানে আমাদের মেইন পোর্ট এটাই, জাতীয় নিরাপত্তা। তারপর এটা প্রফিটেবল অর্গানাইজেশন, আইনে বলা আছে নতুন যদি এসব পিপিএতে যে হবে নতুন প্রজেক্ট হবে, সেটার মধ্যে পুরাতন একটা চলমান প্রজেক্টের মধ্যে যে পার্টনারশিপে অংশগ্রহণ করার সুযোগ নেই। তারপর আমার লার্নার ফ্রেন্ড যে এহসানুল করিম, উনি বলবেন, এখানে অন্যান্য আরো মানে আইনজীবী ছিলেন। আসলে অ্যাটর্নি জেনারেল সাহেব যে শব্দটা ব্যবহার করেছেন এইটা এইভাবে ব্যবহারযোগ্য না। পাবলিক লিটিগেশনে দুটো শব্দ ব্যবহার হয়, যারা অনেক সময় বিজি বডি বলা হয় অথবা ফ্যাট ক্যাট বলা হয়, যে যদি মোটিভেটেডলি পিছনে কেউ থেকে কোনো একটা উদ্দেশ্য প্রণীতভাবে যদি কোনো এই ধরনের পাবলিক পরিচালনা করেন, তবে সবে এই দুটো শব্দ ব্যবহার হয়। এই দুটো শব্দ মানে এই দুটো শব্দ ওই হুলোবিড়াল অর্থে এইভাবে ব্যবহৃত হয় না। ব্যবহৃত হয় হচ্ছে যে যখন একটা প্রসিডিং, একটা পাবলিক লিটিগেশন যখন উদ্দেশ্য প্রণীতভাবে করা হয় এবং এটা পাবলিকের স্বার্থ না থাকে, যেটা ওনার বক্তব্য। এবং আমাদের বক্তব্য হচ্ছে যে এটা যে যিনি মামলা করেছেন উনি প্রকৃত অর্থে পাবলিক ইন্টারেস্টের স্বার্থেই করেছেন এবং সেখানে তার কোনো স্বার্থ নেই, এবং তিনি তার পিছনে কেউ এটা ইন্ধন দিয়ে করাচ্ছে বা লাভবান হওয়ার জন্য করছে। পিটিশনের পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে বিষয়টা এরকম নয়। আর দ্বিধাবিভক্ত রায় যেহেতু হয়েছে, খোকন ভাই যেটা বললেন, দ্বিধাবিভক্ত রায়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এটা প্রধান বিচারপতি যাবেন, প্রধান বিচারপতির কাছে এইটা যাবে, তখন তিনি আর একটা বেঞ্চকে কনস্টিটিউট করে দেবেন। তৃতীয় বেঞ্চ একক বেঞ্চ হবে, তিনি যার সাথে সমর্থন করবেন তখন মেজরিটি হবে। তবে যখন ডিসেন্টিং হয় তখন কার্যত যে প্রক্রিয়া নিয়ে বা যে কার্য নিয়ে রিট হয়েছে সেটার কার্যক্রম আর চলতে পারে না। ফলে তৃতীয় বেঞ্চের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আসলে এই প্রক্রিয়াটা আর চলবে না।